কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা সেটেলমেন্ট জিওগ্রাফি বা জনবসতি ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই শর্ট প্রশ্নগুলি দেখো, এবং প্রিভিয়াস যেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করেছি, তোমরা যদি না দেখো তাহলে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি মেজর বলে একটা প্লেলিস্ট খোলা হয়েছে, তো সেখানে পপুলেশন জিওগ্রাফি থেকে শর্ট রয়েছে, কিছু 10 মার্কের কোয়েশ্চেন রয়েছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। এই ভিডিওটি আগে আসতো কিন্তু কিছু কারণবশত একটু লেট হলো, তো তোমরা দেখো কোয়েশ্চেনগুলো। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডিফাইন সেটেলমেন্ট জিওগ্রাফি বা জনবসতি ভূগোল কাকে বলা হয়? সেটেলমেন্ট জিওগ্রাফি বা বসতি ভূগোল হলো মানবীয় ভূগোলের একটি শাখা বা হিউম্যান জিওগ্রাফির একটি শাখা। বসতি ভূগোলের জনক বলা হয় অটো শ্লুটারকে। মানবীয় ভূগোলের শাখা রূপে বসতি ভূগোল মানুষের বসবাসের স্থান, তাদের বিন্যাস, গঠন এবং বিকাশের ধরন নিয়ে আলোচনা করে। এটি বোঝায় কিভাবে মানুষ প্রকৃতি ও পরিবেশের সাথে সম্পর্ক রেখে গ্রাম, শহর বা অন্যান্য বসতি গড়ে তোলে এবং সেগুলি কিভাবে সময়ের সাথে পরিবর্তিত হয়। তাহলে এটা হচ্ছে বসতি ভূগোলের সংজ্ঞা। এরপর হচ্ছে বসতি ভূগোলের সংজ্ঞা হচ্ছে ডিফাইন রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতির সংজ্ঞা। গ্রামীণ বসতি বা রুরাল সেটেলমেন্টকে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন জামাল মান নামে একজন বিখ্যাত সেটেলমেন্ট জিওগ্রাফার তার একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞা অনুযায়ী তিনি বলেছেন, রাস্তাঘাটের সীমিত সুযোগ সুবিধাকে নির্ভর করে বিক্ষিপ্ত বাড়িঘরে যেসব মানুষের বাসস্থান গড়ে ওঠে তাকে গ্রামীণ বসতি বলা হয়। ভারতে গ্রামীণ বসতির সংজ্ঞা হিসাবে বলা যায়, যেসব বসতির জনসংখ্যা 10,000 জনের মধ্যে রয়েছে এবং সেই বসতিতে বসবাসকারী মানুষের 75% প্রাথমিক কার্যকলাপ অর্থাৎ কৃষি, পশুপালন, মৎস্য চাষ, প্রাকৃতিক সম্পদ আরোহণ ইত্যাদি কার্যকলাপের সাথে যুক্ত থাকে, সেই বসতিকে গ্রামীণ বসতি বলা হয়। মানে গ্রামীণ বসতির সংজ্ঞা ভারতের অনুযায়ী বললে লেখা যায় যে যেই বসতির জনসংখ্যা 10,000-এর কম এবং 75% জনসংখ্যা প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্ত, সেই বসতিকে গ্রামীণ বসতি বলা হয়। 3 নম্বর হচ্ছে আরবান সেটেলমেন্ট বা নগর বসতি কাকে বলা হয় বা শহর বসতি কাকে বলা হয়। পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ অনুসারে আরবান সেটেলমেন্ট বা নগর বসতির বিভিন্ন সংজ্ঞা রয়েছে। বিভিন্ন দেশে নগর বসতির বিভিন্ন সংজ্ঞা আছে, তবে আমরা সামগ্রিকভাবে বলতে পারি নগর বসতি হলো এমন একটি জনবসতি যেখানে ঘন বসতিপূর্ণ মানুষ বাস করে এবং যেখানে কৃষি বা প্রাথমিক কাজের পরিবর্তে বাণিজ্য, শিল্প, সেবা এবং প্রশাসনিক কার্যক্রম প্রাধান্য পায়। এটি আধুনিক সুযোগ সুবিধা, অবকাঠামো এবং সাংস্কৃতিক বৈচিত্র্য দ্বারা চিহ্নিত একটি জটিল গতিশীল বসতি। যদি এটা ভারতের আমি লিখিনি, তবে ভারতের যদি নগর বসতির সংজ্ঞা বলা যায় তাহলে তোমরা লিখবে 75%-এর বেশি মানুষ প্রাথমিক কার্যকলাপের পরিবর্তে বিভিন্ন বাণিজ্য, শিল্প, সেবা ইত্যাদি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ সেকেন্ডারি এবং থার্ড টার্সিয়ারি এইসব কার্যক্রমের সঙ্গে, এবং যার জনসংখ্যা 10,000-এর বেশি তাকে বলা হয় আরবান সেটেলমেন্ট বা নগর বসতি। তো তোমরা নগর বসতির সংজ্ঞা যদি ভারতের বলে তাহলে লিখতে পারবে। এরপর একটা প্রশ্ন হচ্ছে আরবানিজম বা নগরবাদ কাকে বলা হয়। দুটো কোয়েশ্চেন রয়েছে, আরবানিজম এবং আরবানাইজেশন, দুটো কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন দুটোতে একটু ভুল হতে পারে পড়ার ক্ষেত্রে, কারণ দুটো একই রকম, তাই তোমরা উল্টো পাল্টো সংজ্ঞা লিখে আসতে পারো, তাই একটু ভালো করে বুঝে নিও। আরবানিজম বা নগরবাদ বলতে বোঝায় শহুরে বা নগর কেন্দ্রিক অঞ্চলে বসবাসকারী মানুষজন সেই নাগরিক পরিবেশের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে এবং পারস্পরিক পরিবেশের সাথে মিলেমিশে নিজেদের জীবন অতিবাহিত করে সে অধ্যয়নকে। মানে আরবানিজম হচ্ছে এক ধরনের পড়াশোনার ধারা, নগর বসতির পড়াশোনার ধারাকে আরবানিজম বলা হয়। অন্যদিকে আরবানাইজেশন কাকে বলা হয়? আরবানাইজেশন বা নগরায়ন বলতে বোঝায় কোনো অঞ্চলে নগর বা শহর সৃষ্টির প্রক্রিয়া সহ জনসংখ্যাগত দিক থেকে এবং অবকাঠামোমূলক দিক থেকে নগর বা শহরের আয়তন বৃদ্ধির প্রক্রিয়াকে। মানে আরবানাইজেশন মানে হচ্ছে নগরের প্রসার ঘটানোর প্রক্রিয়াকেই আরবানাইজেশন বলা হয়। গ্রামকেন্দ্রিক অঞ্চলে বসবাসকারী মানুষের শহরে অঞ্চলে স্থানান্তরের মাধ্যমে নগর সৃষ্টি এবং প্রসারের প্রক্রিয়াকে নগরায়ন বলা হয়। এরপর হচ্ছে দুটো কোয়েশ্চেন, তোমরা এই দুটো ছোটোকাল থেকেই পড়ে এসছো, ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট এবং ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট। তো
তো ড্রাই পয়েন্ট বা শুষ্ক বিন্দু বসতি কাকে বলা হয়? গ্রামীণ বসতির একটি উল্লেখযোগ্য প্রকারভেদ হলো ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বা শুষ্ক বিন্দু বসতি। বন্যা প্রবণ অঞ্চলে মানে বন্যা অধ্যুষিত অঞ্চলে বা যেই সব অঞ্চলে বন্যা হয় সেই সব অঞ্চলে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে উঠলে সেই ধরনের বসতিকে শুষ্ক বিন্দু বসতি বলা হয়। সহজভাবে বললে বোঝায় আর্দ্র পরিবেশে অর্থাৎ জলযুক্ত পরিবেশযুক্ত অঞ্চলে অপেক্ষাকৃত উঁচু জায়গায় গড়ে ওঠা বসতিকেই শুষ্ক বিন্দু বসতি বলা হয়। এরপর হচ্ছে ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট। ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট মানে হচ্ছে জলবিন্দু বসতি। গ্রামীণ বসতির একটি বৈশিষ্ট্যপূর্ণ প্রকারভেদ হলো জলবিন্দু বসতি। কোনো অঞ্চলে যদি কয়েকটি জলের উৎস থাকে সেই জলের উৎসগুলিকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধভাবে গড়ে ওঠা বসতিগুলিকে জলবিন্দু বসতি বলা হয়। এই উৎসগুলি হতে পারে কোনো হ্রদ, পুকুর বা ঝর্ণা ইত্যাদি। তাহলে যদি 2 মার্কের জন্য ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট এবং ওয়েট পয়েন্ট সেটেলমেন্টের পার্থক্য দেয় তাহলে তোমরা লিখতে পারবে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট হচ্ছে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু জায়গায়, এবং ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট হচ্ছে কোনো একটা জায়গায় যেখানে জলের উৎস রয়েছে। ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে এবং ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট গোষ্ঠীবদ্ধভাবে গড়ে ওঠে। এবার তোমরা লিখতে পারবে। এরপর হচ্ছে হোয়াট ইজ সাইট ইন রুরাল সেটেলমেন্ট। সাইট বা স্থান কাকে বলা হয়? গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো সাইট বা স্থান। সাইট হলো গ্রামীণ বসতির নির্দিষ্ট অবস্থান বা জায়গা যেখানে বসতি গড়ে ওঠে। এটি প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, যেমন উর্বর মাটি, জলের উৎস, নদী পুকুর। জলের উৎস হিসাবে নদী বা পুকুরকে বলা হয়েছে, যেমন ঝর্ণাও হতে পারে, অথবা সমতল ভূমি বা পাহাড়ের ঢাল। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেওয়া যায় যে একটি গ্রাম নদীর তীরে গড়ে উঠেছে, মানে নদীর তীরটাকে বলা হচ্ছে একটা সাইট। তো এটা গেল সাইট। এরপর হচ্ছে সিচুয়েশন। তো সাইট এবং সিচুয়েশনের পার্থক্য তোমাদের দেওয়া হবে। তো সিচুয়েশন কাকে বলা হয়? গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক বা ফ্যাক্টর বা ডিটারমিনেন্ট হলো সিচুয়েশন বা পরিস্থিতি। সিচুয়েশন হলো বসতির আশেপাশের পরিবেশ বা এলাকার সাথে তার সংযোগ। এটি বোঝায় বসতির অন্যান্য স্থান, মানে বসতির আশেপাশে অন্যান্য স্থান যেমন শহর, বাজার বা রাস্তার সাথে কিভাবে যুক্ত। যেমন একটি গ্রাম যদি বড় শহরের কাছে বা প্রধান সড়কের ধারে থাকে তবে তার সিচুয়েশন ভালো, মানে সেই গ্রামগুলিতে বিভিন্ন সুযোগ সুবিধা বেশি হবে যদি বড় একটা শহরের কাছে হয়। অথবা একটা গ্রামের পাশে যদি অন্যান্য ছোট গ্রাম থাকে তাহলে সেই সব গ্রামগুলিতে সুযোগ সুবিধা ইত্যাদি অনেক কম হয়। তাহলে সিচুয়েশন একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে গ্রামীণ বসতি গড়ে ওঠার এবং বিস্তারের জন্য। এবং 10 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আরবান স্প্রল, মানে হচ্ছে শহুরে বিস্তৃতি কাকে বলা হয়? তো আরবান স্প্রল বা শহুরে বিস্তৃতি বলতে বোঝানো হয় কোনো শহর যখন তার আশেপাশে গ্রামীণ বসতিগুলিকে প্রসারিত হতে হতে নিজের মধ্যে দখল করে সেই প্রক্রিয়াকে, অর্থাৎ শহর বাড়তে বাড়তে যখন অন্যান্য গ্রামগুলিকে বা আশেপাশে গ্রাম অঞ্চল ইত্যাদিগুলিকে নিজের মধ্যে দখল করে নেয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় আরবান স্প্রল বা শহুরে বিস্তৃতি। শহুরে বিস্তৃতির ফলে পূর্ববর্তী গ্রাম বসতিগুলিতে, মানে যেই সব গ্রামগুলিকে শহর নিজের দখলে নিল, নগর পরিবেশ সৃষ্টি হয়। মানুষের জীবনযাপন প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে পরবর্তী ক্রিয়াকলাপগুলিতে পরিবর্তিত হয়। যেমন মানুষ যদি কৃষিকাজ করত তাহলে ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত হয়। এছাড়াও পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, মানুষের জীবনযাপন উন্নত হয়। তাহলে এই 10টি কোয়েশ্চেন দেওয়া হলো, তোমাদের পরবর্তীতে আরও কোয়েশ্চেন দেওয়া হবে। তো অন্যান্য কোয়েশ্চেনের অ্যান্সারগুলি যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও।